আপনি এই কেস আপনি হাতে নেন না, ও অনেক বড় সন্ত্রাসী স্যার। দুনিয়া টাকার গোলাম চতুর্থ পর্বে একই ঘটল। গোলামের আসল পরিচয় ফাঁস। সেজাদ চৌধুরী নাকি গোলাম মাওলা? ফাতেমা ও প্রিয়ার ভাগ্যে কি আছে? কিন্তু আসল টুইস্ট তো এখানে নয়। তৃতীয় পর্বে আমরা দেখলাম কোটিপতি সেজাদ চৌধুরী সাধারণ ভ্যানচালকের বেশ ধরে সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। সেজাদ চৌধুরী নাকি গোলাম মাওলা? ফাতেমা ও প্রিয়ার ভাগ্যে কি আছে? কিন্তু আসল টুইস্ট তো এখানে নয়। তৃতীয় পর্বে আমরা দেখলাম কোটিপতি সেজাদ চৌধুরী সাধারণ ভ্যানচালকের বেশ ধরে সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। গোলামের আসল পরিচয় ফাঁস। সেজাদ চৌধুরী নাকি গোলাম মাওলা? ফাতেমা ও প্রিয়ার ভাগ্যে কি আছে? কিন্তু আসল টুইস্ট তো এখানে নয়। তৃতীয় পর্বে আমরা দেখলাম কোটিপতি সেজাদ চৌধুরী সাধারণ ভ্যানচালকের বেশ ধরে সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না।
তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামি আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। কোটিপতি সেজাদ চৌধুরী সাধারণ ভ্যান চালকের বেশ ধরে সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মুনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামি আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মুনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামি আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মুনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামি আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে তাকে বিয়েও করে ফেলে।
তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা বদলে দেবে পুরো নাটকের মোড়।
ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মুনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে, যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মুনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে, যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মুনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে, যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে,
তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মুনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল সততার পরীক্ষা নিতে গিয়ে গরিবের মেয়ে ফাতেমার প্রেমে পড়ে, তাকে বিয়েও করে ফেলে। তাহলে বর্তমানে যে ফ্রেয়া আর তার মা সেজাদকে হন্যে হয়ে খুঁজছে এবং গোলামকে দেখে নিজেদের স্বামী ও বাবা বলে দাবি করছে, সেই আসল সেজাদ চৌধুরী এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব চতুর্থ পর্বে কি এমন ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে, যা বদলে দেবে পুরো নাটকের মোড়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে রয়েছে চরম কিছু লিকস। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প দিন দিন যেভাবে জমজমাট হচ্ছে, তাতে চতুর্থ পর্ব দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, গোলামি কি আসলে সেই কোটিপতি সেজাদ চৌধুরী যে স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি গোলাম আর সেজাদ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ এবং এর পেছনে মুনির কাকার কোনো বড় চাল রয়েছে? চতুর্থ পর্বে আমরা দেখতে পাব সেজাদের মা এবং স্ত্রী প্রিয়া কোনোভাবেই গোলামকে ছাড়বে না। তারা গোলামকে মির্জা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আইনি বা সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। যদি গোলামই আসল সেজাদ হয়ে থাকে, তবে কি সে কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাকি ঋতু ম্যাডাম আর মির্জা পরিবারের কোনো বড় উপকারের ঋণে জড়িয়ে সে নিজের আসল পরিচয় গোপন রাখছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।